নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি। একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর দেখো, ঘড়িতে বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি 8টা বাজতে 10 মিনিট বাকি থেকেই ভিডিওটা শুরু করে ফেললাম। আর আজকে বাইরের আবহাওয়াটা দেখো, একদম যেন কেমন মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে একটা মনে হচ্ছে, গুমসানি মতন হয়ে আছে। মানে কেমন ছিল একটু আগে পরিষ্কার, কিন্তু এখন হঠাৎ করে দেখছি কেমন কেমন লাগছে। আমার ভয় লাগছে যাতে বৃষ্টি তো আসা উচিত, ঝড়ও মানে ঝড়টাই বিশেষ ভয় লাগে আমার। ঝড় হলে কী বলতো, আমার সব থেকে বড় চিন্তা এই গাছগুলোকে নিয়ে। সেদিন যেমন এই গাছটাকে দেখো ফেলে দিয়েছিল, তা আমি তো আবার তাড়াতাড়ি করে তুলে উপরে উঠিয়ে দিয়েছিলাম। পরে সব কিছু দেখো পায়রাগুলো পালাচ্ছে, দৌড়াচ্ছে, কী সুন্দর। আর বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর করে দেখো, হাওয়া বইছে, দারুণ সুন্দর করে দিয়েছে। কিন্তু কি বলতো, মনে হচ্ছে ঝড় একটা নামবে বা বৃষ্টি, বুঝতে পারছি না কোন জিনিসটাই হবে। আর আজকে কিন্তু আবার ফুল ফুটে গেছে, আর একটা বেল ফুলে দেখো। তা দেখো সব কাজ করতে চলে এসেছি, কাজটা করতেই হবে, কিছু করার নাই। আর যেমন যেমন আমি করি সেগুলোই তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করার চেষ্টাই করছি। তা দেখো, আমি এগুলো প্রতিদিন তো বলছি, তোমরা তো জানোই। আর বলছি যে বাইরের আবহাওয়াটা আবার চেঞ্জ হচ্ছে, জানো তো। একবার মেঘ মেঘ করছি, আবার এক সময় রোদ আসছে, এই চলছে এখন অবধি। তা এখন আমি সব মোছামুছিগুলো করে তাড়াতাড়ি ভাতটা, দেখেছো তো কত আওয়াজ। আমার না আওয়াজ একদম পছন্দ হয় না, তারপরে এরকম আওয়াজ, কিছু করার নাই, কি যে বলবো না, মুশকিল ব্যাপার স্যাপার। তা সব দিক মোছামুছি হয়ে গেল, এবার চাপিয়ে দেবো ভাতটা পটাপট তাড়াতাড়ি করে। এখন চাল ধুতে লেগেছে। চাল ধুতে কি জানো তো, কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে। আমি তো চালের জলটা রেখে দিই, ফেলি না। এবার জানো তো সে কি মুশকিল হয়ে যাচ্ছে চাল ধুতে কি। যখনই চালটাকে এরকম করছি, সব চাল মানে আমি বালতিতে জলটার মধ্যে রেখে দিই, বালতির মধ্যে রাখি বা গামলায় রাখি বা যাতে রাখি, খুব প্রবলেম হচ্ছে। অর্ধেক চাল পড়ে আছে, তার জন্য দেখেছো যে কি চালাকি করেছি। এই দেখো, এই ছাঁকনি নিয়ে নিয়েছি, জানো তো। ছাঁকনির মধ্যে করেই ছাঁকবো, তাহলে তো পড়বে না, নাহলে খুব মুশকিল হয়ে যাচ্ছে, জানো তো। আর আমি তো বাবু এই জলটা ফেলি না, এটা একটা ব্যাপার। দুবার তিনবার করে ভালো করে ধোয়ার পরে আমি একবার তো ধুয়ে ফেলেছি, আমি রেখে দিয়েছি, ছাঁকনির জলটা করে রেখে দিয়েছি। এবার আরেকবার ধুচ্ছি, নয় না খুব মুশকিল। এই চাল পড়ে যায়, আর এই চালের জলটা আমি এবার দিই, এটা সব থেকে বড় জিনিস তো, সেই জন্য হচ্ছে প্রবলেম, জানো তো। দেখো, আর কোনো তাহলে প্রবলেম হচ্ছে না। যারা আমার মতন আছে, তোমরা আমার মতন তাহলে করতে পারো। আর এরকম ছোটো ছোটো বাটির মধ্যে কী করবো, এখন ভাবো করে রেখে দেবো, এরকম ছেঁকে ছেঁকে রেখে দেবো। কারণ এই জলটা তো আবার গাছে দিই না, গাছকে তো ভালোভাবে রাখতে হবে। আর এদিকে তো ভাত টাত হয়ে গেছে, সব কাজ কাম কমপ্লিট। এবার তো রান্নার দিকে আসতে হবে। তা রান্নার দিকে যখন আসবো, সবার আগে আজকে প্রথম দেখো আম আম ভিজাবো প্রথম আজকে। আর আমটা ভিজাবো। আর এই দেখো ঢ্যাঁড়স, আজকে ঢ্যাঁড়স নিয়ে নেবো, ঢ্যাঁড়স আর আলু আজকে ভাজা হবে। তা এদিকে ওইটা ধোয়া পাকলা করবো, জানো তো। এদিকে ওইটা ধোয়া পাকলা করবো। আর কোথায় গেল, আগে আমটা ভিজিয়ে দিই, কারণ আমরা না আবার টিফিনের সময়তেই খাই না, ওটা অন্য সময় পরে খাই না, এটা একটা ব্যাপার। কিন্তু আজকে তো আবার খুশিকে যেতে হবে, ওর স্কুল না সরি কলেজে যেতে হবে। কলেজ থেকে কালকে ফোন করেছিল, তা আজকে ওদের কী আছে, ফর্ম টর্ম কী ফিল আপ করতে হবে, সেই জন্য ডেকেছে। তা আমাকেই যেতে হতো। সেখানে এখানে আমাদের এখানে আরেকজন স্টুডেন্টও আছে, জানাশোনা বন্ধু, তা তার সঙ্গে যাবে বললো। তা 11টা থেকে বলেছে যেতে, তার আগে বাবা ব্যবস্থা করবো। কিন্তু আমার মনে হয় না যে এখন এই সকালবেলা আমটাম খেয়ে যাবে, কিন্তু আমার করতে হবে ভিজিয়ে রেখে দিই। আর ঢ্যাঁড়সটা ভাজা, দেখো ঢ্যাঁড়স নিয়ে বসে পড়েছি, আর কিছুটা দেখো কেটেওছি, এই দেখো। আর এখানে আছে কিছুটা। তা যাই হোক, কিন্তু আমার আবার মুশকিল, বেশি ঢ্যাঁড়স খেলে তো আবার গলা তো জানোই কেমন আমার গলা, ফ্যাসফ্যাসানি হয়ে যায়, মানে খুবই মুশকিল সব কিছুতে। এত গরম না, তাও আমার এই গলার প্রবলেম হওয়ার কারণ হচ্ছে কী বলতো, আমার থাইরয়েড আছে, সেই জন্য। তা একদিকে আবার লোকে বলে, জানো তো, ওই থাইরয়েড আবার দুই রকমের হয়। একটা হচ্ছে ফ্যাটি থাইরয়েড, আর একটা হচ্ছে রোগা সরু, যেগুলো মানে যেটা আমি আছি। লোকে ভাবি যে মানে আমার তো মেয়ে বাবু বড় হয়ে গেছে, এবার মানে 12-এ পাস করে এবার ফার্স্ট ইয়ারে চলে যাবে, এবার মানে ক্লাস শুরু হবে কদিন পরে। তা তার মা কীভাবে এভাবে মেনটেন করে থাকে ফিগারটাকে, কিন্তু ফিগার আমি মেনটেন করি না বন্ধুরা, কারণ আমার গ্রোথটাই এরকম। এমনি আমার বাবার বাড়ির দিকে সবাই এরকমই গ্রোথ, ছিমছাম একদম, বেশি মোটাসোটা না। তারপরে আমার হয়ে গেছে থাইরয়েড, এবার সেই জন্যেই ভাবো এরকম। আর তারপরে কী বলো তো, সংসারে যাবতীয় কাজকাম করতে করতে তো মানে একা হাতে করতে করতে শরীরটা এরকমই থেকে যাচ্ছে। আমাকে আর জিমে যেতে হবে না, বাড়িতেই হয়ে যাচ্ছে জিম বলতে গেলে। কারণ এমনিতে তো ওষুধ, অত বড় পাওয়ারের ওষুধ পাবো, 100 পাওয়ারের ওষুধ খাই প্রত্যেকটা দিন। মানে এখন এমনি প্রবলেম হয় না, কিন্তু যে সময় আমার হয়েছিল, মানে সেই সময় না ধরাই মানে পড়েনি, আমরা বুঝতেই পারিনি এসব কী। প্রথম সেই সময় অত মানুষদের মানে প্রচলনও ছিল না থাইরয়েড মানেটা কী জিনিস। তা যাই হোক, মানে আমি তো এমনিতেই রোগা পাতলা আগাগোড়ায়,
ফুলে গিয়েছিলাম, মানে হাত পাগুলো মানে আরও সুন্দর হয়ে গিয়েছিলো। লোকে ভাবছে যে মোটা সোটা সুন্দর হয়ে যাচ্ছি, তা কিন্তু সেটা না। তারপরে হাত পা ব্যথা, মানে এমন ব্যথা যে কি বলবে তোমরা। সেই মানে জীবনটা যে একটা কি গিয়েছে, শুধু কাঁদতাম, বলতাম মা, মামারি আমাকে বলতাম যে মা আমাকে তুমি তুলে নাও, আর কিছু বলার নাই। ও তোমাদের দাদাবাবু এখন হয়ে গেছে স্নান টান, এবার খাবে টাবে। তা যাই হোক, তোমাদের সঙ্গে পরে থাইরয়েডের গল্পটা করবো। আমি এখন ঢ্যাঁড়স ভাজাটা চাপিয়ে দিলাম, কেটে কেটে দিকে চাপিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হচ্ছে হোক। আর এদিকে আবার মাছ আছে, ওই মাছের তো ঝাল করব, মাছের ঝাল হবে, তাই যে ধোয়া পাতলা করে চাপিয়ে দিই মাছের ঝালটাকে, এদিকে হবে। আর ওদিকে তোমাদের দাদাবাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ও বেরিয়ে যাবে, আজকে আবার খুশিও বেরিয়ে যাবে, তো তোমাদের তো বললাম। তা মাছগুলোকে ধোয়া পাতলা করে কি বলো তো তাড়াতাড়ি হয়ে গেল কি, ঘরে একটু কাজ আছে, রান্নাঘরে দেখি এক্সট্রা একটু কাজ করবো ভাবছি। এই দেওয়ালগুলোকে একটু পরিষ্কার করতে হবে ঠান্ডা, এমনিতে তো এগুলো সব সারাদিন করি, প্রতিদিন করি, তোমরা তো জানোই। কিন্তু দেখো এই জায়গাটা একটু তেল তেল লাগছে, ভালো লাগে না আমার এই যে জায়গাগুলো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কোনাগুলো তো আমি হাত যায় না বলে আমি প্রতিদিন করতে পারি না। তা এই যে মাছ টাছগুলোকে ধোয়া পাতলা করে না, এই যে তোমরা দাদাভাই রেডি হতে লেগেছে, জুতো টুতো পরবে, বেড়াবে। তা আমি এদিকে তাড়াতাড়ি করে মাছটা ধোয়া পাতলা করে রেডি করি, ও যাক, তারপরে চাপি। আর দুই দিকেই তো রান্নাটা হচ্ছে, দেখো এইদিকেও মাছ ভাজা হচ্ছে আর ওইদিকে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে, তা দুই দিকে হচ্ছে। তখন দেখছি এইদিকে আবার দেখো তেলের বোতল দেখতেই পাচ্ছ, তা তেলগুলো দেখছি শেষ হতে যাচ্ছে, মানে আছে এতটা করে আছে নিচে, দেখতে পাচ্ছি এই যে এইখানে আছে। তা আমি তো এবার রান্নাও করি, তখন হঠাৎ করতে পারা যাবে না, দেখে এখনই করতে হয়। কি জানি আজকে সারাটা দিন এমন হচ্ছে না, শুধু জিনিস পড়ছে, সেটা এটা আমরা সবটা করে নিলাম। এর মধ্যে আবার ভরে ভরে রেখে দিই, একদম বোতল ভরে ভরে রেখে দিই, তাহলে একটা সুবিধা হয়। আর এটা তো সবসময় ইউজ করার জন্য এটাই রাখি। আর এদিকে সাদা তেলটাও তাই একই অবস্থা, এদিকে ভাজাটাও হচ্ছে, দুদিকে হচ্ছে বলে আমার সুবিধা হচ্ছে, একদিকে ভাজা আর একদিকে মাছটা ভাজা, দুদিকে দুটো ভাজা চাপিয়ে দিয়েছি। আর ততক্ষণ এই কাজগুলো করে নিয়ে দেখো, দুটো দেখছে এরকম, এইগুলো তো পুরো 1 লিটার করে ভরে ভরে রেখে দিয়ে নেবে, জানো তো, তাহলে আমার সুবিধা হয়। আর এগুলো তাহলে বাইরে রাখি, পরে এই দুটোকে সন্ধ্যাবেলার দিকে ভরবো, এখন না, পরে সন্ধ্যাবেলার সময়। আর এই দেখো মাছের ঝোলটা হয়ে গেলে, ঝোল তো নেই, এটা টেনে নিবে, কষা কষাই আছে, কারণ এটা তো একদম কড়াইয়ের সঙ্গে যে দেখতে পাচ্ছি এতটুকু মাত্র, মানে আমি বেশি ঝোল করিনি, ঝোল ভালোও লাগছে না, তাই এরকমই কষা কষা বানালাম, অফ করে দেওয়া হয়ে গেল। আর ওইদিকে এবার এই দেখো কটা বাসন আছে, যাই হোক ওইদিকে আবার খুশি তো এবার রেডি হচ্ছে, খুশি যাবে বলে, তা খুশির দিকে যাই আমি ওইদিকে, তারপরে আবার আসবো এইদিকে রান্নাঘরে আবার কাজগুলো করবো। তা বন্ধুরা রান্নাঘরের লাইটটাতে অফ করে দিলাম, এইদিকে এবার খুশির দিকে দেখে দেখো রেডি সেডি হয়ে বসে আছে, এই দেখো দাঁড়া, এই দেখো বসে আছে এখানটায় একদম রেডি সেডি হয়ে। আমার ফোনটাও যেন কেমন কেমন করছে আজকে, তো এক্ষুনিও বেরিয়ে যাবে। এই যে সব এগুলো ডকুমেন্টসগুলো কলেজে জমা দিবে, কলেজ মনে করে কলেজ বলছি আমি, নাহলে তো মুশকিল ব্যাপার। কী জানি ফোনটার আমার কী জানি কী হয়েছে, এই দেখো বসে আছে এখন। ওর বন্ধুরা আসবে, এখন অবধি আসেনি, সবাই মিলে একসঙ্গে যাবে, ওই জন্যই বক বক করছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যা, বলছে একসঙ্গে সবাই মিলে যাব, তা একসঙ্গে যাক সবাই মিলে, ওটাই শান্তি। একা একা গিয়ে আবার তখন মুশকিল, কারণ অনেকজনা ফর্ম ফিল আপ হবে তো, এমনি ভর্তি তো হয়ে গেছে, ফর্ম ফিল আপের ব্যাপারটা তো আলাদা জিনিস, বলেই দিয়েছিল ওদেরকে যেতে। তা যাই হোক ওই দেখো আবার কাশি, তা যাই হোক আমি যাব এবার, আটাটা মেখে রুটিটা করব, তার কারণ হচ্ছে ওকে একটু ভাত খাইয়ে পাঠালাম, মানে এই রোদ গরমের মধ্যে রুটি খেয়ে যদি গ্যাস হয়ে যায়, তা রাতের রুটিতে করতেই হবে, তো একবারে সেরে নিই, তারপরে ঘরের কাজ করব, কোনো চিন্তা নাই, সেরকম কোনো কাজ নেই, তো সব কাজ তো কমপ্লিট করে নিলাম। এবার বলো তো একটু সময় পেয়ে গেলাম, তাই একটু গাছগুলোকে খুঁড়িয়ে নিই, জানো তো, মাঝে মাঝে না কুড়ালে কী বলতো, ওরাও তো অক্সিজেন এসব নেয় দেয় সবই না, কষ্ট হচ্ছে। দেখো মাটিগুলো শক্ত হয়ে গেছে। আর এবার ভাবো সেরকম ঘরের কাজই এবার করবো, আর তো কোনো, আর আজকে না ভালো লাগছে না, রান্নাঘরটা ভাবলাম দেওয়ালগুলো পরিষ্কার করব, তা আর ভালো লাগছে না, ওই জন্য ছেড়ে দিলাম আমি। একদম দেখি রবিবার দিন তো ফ্রি থাকি সকালের দিকে, নেই সকালবেলা একবারে সবগুলো করব, বা যেদিন গরমে আর ভালো লাগছে না, বাইরে রোদটা দেখো বাপরে বাপ, কী রোদ্দুর কী রোদ্দুর। তা সুযোগে ভাবলাম যে যখন ঘরের কাজই করতে এসেছি তখন তাহলে একটু, আর এই মানি প্ল্যান্টটা দেখো কী সুন্দরভাবে বড় হচ্ছে, কারণ ওদেরকে একটু রোদে দিচ্ছি তো আমি, এটা বেশি নড়ানো করা যাবে না, তার কারণ হচ্ছে নতুন গাছ বসিয়েছি, সেই জন্য আরও 2-3টে মানি প্ল্যান্ট গাছ ঘরে যদি নিয়ে আসা যায় না বেশি ভালো হয়, কারণ এটা হচ্ছে ইয়ারটাকে, মানে আমাদের যে হাওয়া বাতাস যেটা হয় সেটাকে রিফ্রেশ করে, সবসময় পরিষ্কার রাখে, আর এটাও তাই অক্সিজেন দেয়, সব সময় এটা অক্সিজেন দেয়। যে যেগুলোকে করছিলাম জানালা লাগালাম, এদিকে আবার খুশি চলে যাচ্ছে, সবাই ফ্যানটা অফ করি। ওরে মা গো মা, খুরপিটা রেখেছিলাম, ভাগ্যিস পায়ে পড়েনি আমার, খুশিতে বেরিয়ে যাচ্ছে, যা রোদ্দুর সব ব্ল্যাক করেছে তার মধ্যে আবার, টান রে বাবা, আমার মেয়ে না কোনো কাজের নাই,
চলো, জুতো পরবি নাকি? বন্ধু এত দেরিতে আসলো, কি করবে আর, একা তো যেতে দিই না, না ওটা একটা ব্যাপার। আমার চুলগুলোর কি অবস্থা, একা যেতে দিই না ওকে আমি, ওই জন্যই। হুম, লিফটে যাই না অন্যদিন, আজকে রোদ গরম লাগছে তো লিফটে যাচ্ছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটেই যাই। হুম, যাও, হয়ে গেলে আমাকে ফোন করবি। আর খুশিতে চলে গেল, ঘর সব গাছ টাছগুলো নিড়িয়েও নিলাম, সব কিছু নিড়ানো হয়ে গেলো, কিন্তু একটা টব দেখলাম ফ্রি আছে, ফাঁকা আছে। তাই এর মধ্যে তো অনেক গোলাপের ডাল ছিল, তোমরা দেখেছো অনেক ফুলই ছিল। তা আমি কটার মধ্যে কটা বাছাই করেছি, বাছাই করে দেখো একটু মোটা মোটাগুলোকে বার করেছি। আর সেই কলা ছিল, সেই কলাটার মধ্যে না আমি গোলাপের ডালটা লাগাবো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, কারণ এক হাতে আমার খুব প্রবলেম হচ্ছে, আমি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কীভাবে। কারণ এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম, কলার মধ্যে নাকি কোনো গোলাপ গাছ বা কিছু যদি দিয়ে দেওয়া যায়, ঢুকিয়ে দেওয়া যায়, সেটা নাকি হয়ে যায়। তা দেখি আমি অ্যাপ্লাই করে দেখি, সবই তো অ্যাপ্লাই করে করে দেখে দেখে হচ্ছে, তাই এটাও দেখা যাক না, যদি হয়তো তোমরাও তাহলে করতে পারবে আমার থেকে। আর এই দেখো কেটে নিয়েছি, এক ভাগ করেছি, কারণ এটা 4টে ডাল আছে তো সেজন্য আমি দেখি কটা করা যায়। এই দেখো 2টো হয়েছে, ছালকা সমিতি কিন্তু রেখেছি, দেখেছি সবই কিন্তু আমি অনলাইনে দেখা থেকেই করছি আমি, মানে অনলাইন না, সরি আমি ভুল কথাই বলেছি, ইউটিউব থেকে দেখছি আমি। এই দেখো সব করে নিয়েছি। আর এই দেখো এইরকম করে না আমি সব কটাকে ভরে দিব, আর মাটির মধ্যে ঢুকিয়ে দেবো, আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এটা সব তৈরি করে রাখি দাঁড়াও। যদি পারি বাড়িতে, বলো বাড়িতেও যদি হয়ে যায়। এই দেখো সব করে দিয়েছি এখানটায়, এবার এরকম করে করে না ঢুকিয়ে দেবো আমি, দাঁড়া ঢুকিয়ে দিই তারপরে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখেছো আমি একটু জাস্ট আজকে একটু জল স্প্রে করব। এই দেখো দেখেছো তো, এখন জানি না হবে কি না, আমি তো প্রথম করছি, করেই দেখা যাক না যদি হয়, কারণ এই ডালগুলো তো এমনি ফেলে দিতে হবে। দেখো ফুলগুলো আছে, সবই ঠিক আছে, ফুলগুলো কিছু অর্ধেক ডাল কি যে রান্না করছে না, এই জন্য গলার মধ্যে খসখস করছে। ফুলগুলো আবার রেখে দেবো, এখনো অবধি তো মানে তরতাজা না হলেও ফুলগুলো এখনো অবধি মারা যায়নি, জানো তো। এ দেখো এগুলো ঠিক আছে, যেগুলো খারাপ সেগুলো নিয়ে ফেলে দেবো। তা দেখো একটা গাছ প্রয়োগ করলাম, দেখা যাক আমার দ্বারাই হয় কি না, আমিও তো দেখে শিখছি, এবার তোমরাও যদি আমার হয় তখন তোমরা করবে। তা এখানে দেখো রেখে দিচ্ছি, সব রেডি করে দিয়েছিলাম। আর এই দেখো, তা এই দেখো এখানে থাকলো এখানটায়, তা যখন হবে তোমাদের দেখাবো। এখন তো এই অবস্থায় আছে, এখন হতে তো অনেক টাইমই লাগবে, 1 সপ্তাহ তো মতো 7 দিন তো লাগবেই বলো তোমরা। তা যাই হোক এখন থাক, এবার আমি যাবো ঘরে, করার টাইম চলে এসেছে, তা এবার তো শেষ করবো। তা কি করছিলাম জানো তো, এখন সন্ধ্যেবেলায় চারমা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, বসেছিলাম। তা এই দেখো এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই দেখো খুশি ছবিটা নতুন চেঞ্জ করলাম, আর আমাদের একটা ছবি দেখো নতুন চেঞ্জ করলাম। তা কাল অন্যদিন দেখাবো তোমাদেরকে ভালো করে। তা এইসব সব করছিলাম, অনেকটাই টাইম হয়ে গেছে, সেই জন্য আর কিছু কথা বলছি না তোমাদের সঙ্গে, ভিডিওটাও লং হয়ে যাবে। তা বন্ধুরা আজকের মতন ভিডিও পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি, তা টাটা বাই বাই।